কংগ্রেসে ফের ভাঙনের সুর। বীরভূম জেলা সভাপতি পদে অভিজিৎ মুখার্জির নাম নিয়ে বিতর্ক। দলবদলু অভিজিৎ মুখার্জিকে জেলা সভাপতি করার প্রতিবাদে দলত্যাগ দেবাদিত্য দেবাংশীর। দল ছাড়ার পথে বীরভূমের একাধিক জেলা কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসে ফের ভাঙনের সুর। অভিজিৎ মুখোপাধ্যায়কে বীরভূম জেলা সভাপতি পদে নিয়ে আসাতে তার নাম নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। দলবদলু অভিজিৎকে কেন জেলা সভাপতি করা হয়েছে তা নিয়ে মূলত এই বিতর্ক। প্রতিবাদের দলত্যাগ দেবাদিত্য দেবাংশীর। দল ছাড়ার পথে বীরভূমের একাধিক জেলা কংগ্রেস নেতৃত্ব। একই এ রাজ্যে কংগ্রেস হইতে হইতে একেবারে ক্ষয়িষ্ণু হয়ে গেছে। সেই জায়গায় আবারও 2026-এর নির্বাচনের আগে কংগ্রেসে ভাঙনের সুর। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দুর্গাদাস, এই যে অভিজিৎ মুখোপাধ্যায় তাকে জেলা সভাপতি করাতে কংগ্রেসে ভাঙনের সুর, এবং এমনিতেই তো কংগ্রেস ভাঙতে ভাঙতে একেবারে ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে, সেই জায়গায় আবার যদি কংগ্রেস ভাঙে শেষমেশ কি দাঁড়াবে? একদমই তাই। তার কারণ হচ্ছে যে প্রণব মুখার্জির পুত্র এই অভিজিৎ মুখার্জি, তাকে দলবদলু হিসাবেও দেখা হচ্ছে। এবং সম্প্রতি যেটা হয়েছে যে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল যে নামের তালিকা তৈরি করেছেন বিভিন্ন জেলা ওয়াইজ, এই যে সভাপতির যে নামের তালিকা, সেখানে দেখা গেছে অভিজিৎ মুখার্জির নাম রয়েছে এবং বীরভূমের মতো একটা অতি গুরুত্বপূর্ণ জেলায় এই নামটা প্রকাশ্যে আসার পরেই কংগ্রেসের অন্দরে কিন্তু যথেষ্ট মানে একটা বিতর্কের ঝড় শুরু হয়েছে বলা যেতে পারে। এবং এই বিতর্কের কেন্দ্র করে ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে যেটা হয়েছে যে বীরভূমের জেলা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান দেবাদিত্য দেবাংশী ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্য চেয়ারপারসন অশোক ভট্টাচার্যের কাছে। তিনি দাবি করেছেন, দেবাদিত্য যেটা বলছেন, 2006 সাল থেকে ছাত্র রাজনীতি করে তিনি উঠে এসেছেন, এখনও দলটাকে ভালোবেসেই তিনি করছিলেন। যাকে সভাপতি করা হলো তিনি দিন কয়েক আগেও তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং নলহাটির বিধানসভায় নিজে জেতার জন্য কংগ্রেস দলটাকে এক প্রকার লাটে তুলে দিয়েছিলেন। জঙ্গিপুরে হেরে গিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, সেখানে তেমন পাত্তা করতে না পারার কারণে তিনি ফের কংগ্রেসে ফিরে এসেছেন। তাই এমন একজন দলবদলু মানুষকে বীরভূমের জেলা সভাপতি করা হলে তার দলের পক্ষে শুধু ক্ষতিকারক তাই নয়, বরং বীরভূম কংগ্রেস দলটাকে তৃণমূল কংগ্রেসে যোগ করিয়ে দেওয়া বা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেওয়া বলে মনে করছেন তিনি। এবং এটাও জানা যাচ্ছে যে শুধুমাত্র এই দেবাংশু নয়, তার সাথে সাথে বীরভূমের একাধিক কংগ্রেস নেতৃবৃন্দ এর প্রতিবাদ জানিয়ে তারা দল ছাড়বার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফলে সব মিলিয়ে আবার কংগ্রেসের ভাঙন কিন্তু প্রকাশ্যে চলে আসছে। ক্ষয়িষ্ণু কংগ্রেস আরও যেন মনে হচ্ছে যে কোথাও গিয়ে এই এআইসিসির যে চাপিয়ে দেওয়ার চিন্তা ভাবনা, চাপিয়ে দেওয়ার তাদের নির্দেশাবলী, এটা সঙ্গে প্রদেশ কংগ্রেসের কোথাও গিয়ে ফারাক হয়ে যাচ্ছে, মতের অমিল হচ্ছে। তাই বাংলার বাস্তব চিত্র না জেনে শুধুমাত্র প্রণব মুখার্জির পুত্র বা এই জাতীয় ব্যাকগ্রাউন্ড দেখে যদি রাজনীতির নেতাদের ঠিক করা হয়, তাহলে আগামী দিনে কংগ্রেস শুধু ক্ষয়িষ্ণু হবে না, বরঞ্চ মিলিয়ে যাবে বা তার অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দেখা যাক। দুর্গাদাস কথা বলছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দুর্গাদাস ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি।